26শে ডিসেম্বর, বেশি দেরি নাই, খুব অল্প সময়ের পরে আমাদের যুবক ভাইদের দুপে জন্তুটা যে কি কোয়ালিটিতে 4 পেয়ে কোয়ালিটি হয়ে যাবে আল্লাহই জানে। দুপে জন্তুটা অটোমেটিক আর 4 দিন পরেই 4 পেয়ে হয়ে যাবে। এমন করে ঝাঁপাবে আর লাফাবে। কবে? 1 জানুয়ারি। 1 জানুয়ারি শুধু না, 1 জানুয়ারি থেকে শুরু হবে। মাসের নামও জানুয়ারি, আর দুপেটা 4 পেয়ে হয়ে জানুয়ারি হয়ে যায়। মাসের নামও যেমন জানুয়ারি, ও বলছে আমি আর মানুষ থাকবো না, আমারও 2টে পারও বাড়িয়ে নিলাম, আমিও জানুয়ারি হয়ে গেলাম। যা, মাসের নামও যেমন জানুয়ারি, আমিও যেন লাফাতে ঝাঁপাতে পারি। দুটো কথা এখানে অল্প করে কটা কথা বলে আমি কিন্তু কোরআন হাদিসে ঢুকবো ইনশাআল্লাহ। আমার এটা ইচ্ছা নাই বলার, তবে আমাকে একটু টাচ দিতে বলেছে তাই আমি বলছি। ভাইরা আমার, আব্বা জানেরা, মাসের নামটা জানুয়ারি চেপেই থাকতে দেন, আপনি জানুয়ারি হয়ে যান না। আমার কথা বুঝতে পারছেন না? আজকে যে ভাইরা বাবরি মসজিদের জন্য ইটের উপরে চেপে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, বাবরি মসজিদের ইট পৌঁছে দেওয়ার জন্য ইটের উপরে চেপে দমকল থেকে, ইসলামপুর থেকে, বিভিন্ন জেলা থেকে, নদিয়া থেকে, 24 পরগনা থেকে, বর্ধমান থেকে ইটের উপরে চেপে গিয়ে সেখানে পৌঁছে দিচ্ছে। এই যুবক ভাইয়েরা আবার কদিন পরে কিসের উপর চাপবে বলেন তো? বলতে পারবেন কিসের উপর চাপবে? ডিজের উপরে চাপবে। এতদিন কিসে চাপলো? ইটের উপরে চেপিয়ে মসজিদের ভালোবাসা দেখালো। ওই মানুষটাই আবার কদিন পরে বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে মাঠে গিয়ে ট্রাক্টর লোড করে ডিজে বক্স নিয়ে গিয়ে বাজিয়ে রাতারাতি, আরে কত দূর পর্যন্ত আমি অবাক হয়ে যাই, কি আছে কি এর মধ্যে? 3 কিলোমিটার দূরেও যদি রাত্রে বাজে, তার যে মাটির কানেকশন নিয়ে পাড়ার মধ্যে দেখবেন আপনার চকির তলে গুপ 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 চলছে না, চলছে না? আর এটা কার সমস্যা? আমরা নাকি যুবক ছেলে মেনে নিলাম, যাক কাল সকাল পর্যন্ত ইনশাআল্লাহ বেঁচে থাকবো। আমরা যুবক ছেলেরা মনে করি ফজরের নামাজ ধরবো ইনশাআল্লাহ, কিন্তু বুড়ে মানুষটা বলছে আমার বৃহস্পতিবার আর যাবে না মনে গো, কালকে জুমার পাবো না মনে গো, আল্লাহ গো কালকে জুমার মনে পাবো না। সকালবেলায় খোঁজ নিচে আব্দুর রহমান বয়স্ক মানুষ ইন্তেকাল করেছে। কিসের জ্বালাতে? গুপ গুপ করে বাঁচছিল, বুঝতে পারেনি, হার্ট অ্যাটাক করে ফেলেছে। আরে ভাই, হাসির মতো যতই লাগুক, তোমার ওই গান বাজনা দিয়ে একটা মানুষের কষ্ট, একটা তাহাজ্জুদ গুজার মানুষের কষ্ট, সুরুলিয়া মাদ্রাসার পিছনে বসে বসে তুমি গান বাজাচ্ছ, ওই মার্কাজ মসজিদের পিছনে তুমি বসে বসে গান বাজাচ্ছ, সেই গানের কষ্টে কত মানুষ না জানি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। কথা বুঝতে পারছেন আমার? কত মানুষ না জানি, কত আলেমে দ্বীন তারা বাড়িতে বসে চিন্তা করছে কি করে তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়, তারা চিন্তা করছে কি করে কোরআন হাদিস অধ্যয়ন করব। হুজুর বাড়িতে বসে বসে কাল সকালে ছাত্রদেরকে হাদিসের কিতাব পড়াবেন, কালকে ছাত্রদেরকে হাদিস পড়াবেন, তার জন্য অধ্যয়ন করছেন, সুন্দর করে ছাত্রদেরকে দিব। কিন্তু কানের মধ্যে কি আসছে জানেন? রাত্রি যখন 10টা বেজে পার হয়ে যায়, আমাদের এলাকা দিয়ে আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি যেতাম, তখন ওই মাঠের রাস্তা পড়তো আমার এলাকায়। তখন আমি 10:30টার পরে, এই জানুয়ারি মাস শুরু হওয়ার পর থেকে, আমি এই জন্যই জানুয়ারি মাসের ছেলেরা জানুয়ারি হয়ে যায় এই জন্যই বললাম, এরা হরিণ যদি 13 হাত লাফায়, এরা আবার 17 হাত লাফায়, বুঝতে পারে না যে আমি এত লাফাইতাম। বুঝতে পারলেন কিনা? তো এই ছেলেরা, আমি যখন মাঠ দিয়ে বাড়ি যেতাম, তো মাঝে মধ্যে দেখছি গান একটা বাজছে। কি গান বাজছে জানেন? গান শুনেই বুঝতে পারতাম যে কিংফিশার চলছে এখন। গান শুনেই বুঝতে পারতাম এখন অফিসের চয়েস বহুত আচ্ছা তরে সে চল রহা है। আমি বুঝতে পারছিলাম এই মাত্র জেডি ধরেছে ছেলেপেলে। গান শুনে বুঝতে পারতাম। কোন গানটা জানেন? দুটো লাইন আমার শুনে শুনে কান পচে গেছে, মুখস্থ হয়ে গেছে। এক বোতল পিলাবে তো নেশা চড়াবে। বুঝতে পারলেন? এক বোতল পিলাবে তো নেশা চড়াবে যখন বলেছে, আমি তো মাথা খারাপ, চলছে মার্কেট। 2 বোতল পিলাবে তো হোঁশ ওড়াবে। খোঁজ নিয়ে দেখবেন লুঙ্গি কার কোন দিকে চলে গেছে, কার প্যান্ট কোথায় চলে গেছে, কোন খোঁজ নেই।